সুভাষচন্দ্র বসুর নাকি লিঙ্কেজ নেই তার পরিবারের ভারতের সঙ্গে। হ্যাঁ, অমর্ত্য সেনের নাকি লিঙ্কেজ নেই। লিঙ্কেজ কারা যে জ্ঞানেশ কুমারের, মোদির। আমরা এখানে ইলেকশন কমিশনের দুটো চোখই খোলাতে এসেছি। এক চোখ খোলা থাকলে চলবে না, দুটো চোখ খুলতে হবে। আজকে সুভাষচন্দ্র বসুর স্বাধীন করা, বাঙালি জাতির স্বাধীন করা মাটিতে আমাদের নাম কাটা পড়বে, আর নাম থাকবে যে মোদির, সেটা কি জন্মসূত্রে। তা আমরা উড়ে এসছি। সুভাষচন্দ্র বসুর লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, মোদির লিঙ্কেজ পাওয়া যাচ্ছে। আজকে যে হিয়ারিংয়ে যত বাঙালি হেনস্থা হচ্ছে, যত বিএলও মারা গেছে, যত সাধারণ মানুষ মারা গেছে, যত বাঙালির নাম বাদ পড়ছে, যত উদ্বাস্তু হিন্দু বাঙালির নাম মতুয়া সম্প্রদায়ের বাদ পড়েছে, তার এক এবং একমাত্র ক্রিমিনাল, আমি জ্ঞানেশ কুমারও বলবো না, ওর চাকর, ওর প্রভু হচ্ছে মোদি, এই বিজেপি। আজকে বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের যে চিফ ইলেকশন কমিশনার অফিস আগরওয়াল, তার অফিসের সামনে আমরা এসছি। আজকে সারা বাংলায় বৃদ্ধ মানুষ, সাধারণ মানুষ, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষ, মানে হাজার হাজার বছর ধরে যারা বাংলায় আছে, তাদের সকলকে বাঙালিদের টার্গেট করে কোটি কোটি বাঙালিকে ডাকা হচ্ছে তাদের এই পশ্চিমবঙ্গের তারা কিনা ভারতের তারা কিনা এটা প্রমাণ করানোর জন্য। ঠিক আছে, লিঙ্কেজ নাকি নেই, সুভাষচন্দ্র বসুর নাকি লিঙ্কেজ নেই তার পরিবারের ভারতের সঙ্গে। হ্যাঁ, অমর্ত্য সেনের নাকি লিঙ্কেজ নেই। ঠিক আছে, লিঙ্কেজ কারা যে জ্ঞানেশ কুমারের, মোদির। ঠিক আছে, লিঙ্কেজ আছে কাদের, যে ভিন রাজ্যের যারা ভোটার, যাদের কিনা বিজেপি নানা রাজ্যে নিয়ে যায়, ভোট এক একটা ভোটের আগে মাস করে ওখানে ঢোকায়, তাদের সব লিঙ্কেজ আছে পশ্চিমবঙ্গের সাথে। অমর্ত্য সেনের লিঙ্কেজ নেই, সুভাষচন্দ্র বসুর লিঙ্কেজ নেই। এবং আমরা দেখেছি, আসানসোলেও দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, বিশেষ করে হিন্দু বাঙালিদের নাম, ঠিক আছে, তারা একসঙ্গে রেখে কোন এলাকায়, যেখানে আবার যেসব এলাকায় বহিরাগত অনেক বেশি, হিন্দু বাঙালিরা সেখানে বিজেপির পথের কাঁটা। আসানসোল যেরকম, দক্ষিণ আসানসোল, সেখানে হিন্দু বাঙালিদের নাম বাদ দেবার জন্য পাঁজা এই ফর্ম 7 তারা জমা করছে, আর ফর্ম 6 দিয়ে এই ভিন রাজ্যের লোকেদের অ্যাড করার চেষ্টা করা হচ্ছে। এবং এই বিজেপির যে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশন, তার কেন্দ্রীয় ইলেকশন কমিশন, তার যে সে এখন সুপ্রিম কোর্টের ওপরে নিজেকে মনে করছে। সুপ্রিম কোর্ট আপনারা জানবেন কদিন আগে খুব স্পষ্ট যে কয়েকটা নির্দেশিকা দিয়েছে, আপনারা দেখেছেন কেউ কোথাও যে আরও সেন্টার খুলতে হবে বলা হয়েছে, যাতে কিনা এত লোড না পড়ে এবং টাইমে শেষ করা যায়। আপনারা কোথাও নতুন সেন্টার দেখেছেন? তার মানে এদের ষড়যন্ত্র হচ্ছে আমরা টাইমে শেষ করব না, তাহলে নির্বাচনটাকে পেছাবো, মাঝে রাষ্ট্রপতি শাসন জারি করব। এখানে এমনিতেই হিন্দিভাষীরা পুরো প্রক্রিয়াটা করছে, তারপরে বন্দুক নিয়ে হিন্দিভাষীরা আসবে, তারপরে এখানে বাংলার রাস্তায় ঘুরবে। একদম এই জিনিসটি, ভয়ঙ্কর জিনিসটি তারা করার চেষ্টা করছে। বাংলা পক্ষের স্পষ্ট দাবি, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে, নির্দেশ মেনে প্রতিটি জায়গায় যে নির্দেশিকা সেটা করো, এবং যদি টাইমে শেষ করতে না পারো তাহলে ড্রাফট লিস্ট যেটা বেরিয়েছিল, অর্থাৎ 2002-তে যার নাম আছে, 2025-এ যার নাম আছে, এটা যথেষ্ট। তার মধ্যে তখন মোদি টোদিও ছিল না, ঠিক আছে, তখন বাজপেয়ী পাওয়ারে ছিল, তখন থেকে যারা ভোটার, হ্যাঁ ভাই ঠিক আছে, তারা ভোটার, আমরা সেই মেনে তখন তাহলে ড্রাফট লিস্টের ভিত্তিতে আমরা নির্বাচন চাই। এবং সেই ড্রাফট লিস্টেও লজ্জার কথা, তাদের তো বাদ দেওয়া একদম ফাইনাল করে দিয়েছে যে পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দু বাঙালি, বিশেষ করে নমশূদ্র মতুয়া সম্প্রদায়ের। কত ভয়ঙ্কর এই ষড়যন্ত্র বাঙালির বিরুদ্ধে। আর সেখানে বিজেপি এখন ভিন রাজ্যের লোকেদের ঢোকাচ্ছে। এতই যদি উৎসাহ থাকতো, কয়েকজন অবৈধভাবেই চেষ্টা করছে, যেটা সে অবৈধভাবে অন্তত তাহলে এখানকার কিছু পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু হিন্দুর তাদের নাম ঢোকার, তাদের লিস্ট নিয়ে যেত, ঠিক আছে, আমরা তখন না বলতাম না, কিন্তু কারণ এই পূর্ববঙ্গ থেকে আসবো উদ্বাস্তু হিন্দু বাঙালির একমাত্র এই শেষ বাসস্থান, ভোটার কোথায় হবে? কি বাংলাদেশে ভোটার হবে? তো মার খেয়ে চলে এসছে। আমরা স্পষ্ট বলছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে, ঠিক আছে, যে জিনিসটি করা হচ্ছে এআই এর মাধ্যমে,
এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, এটা অ্যান্টি বেঙ্গলি ইন্টেলিজেন্স। যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলছে একে একে বাদ দাও, যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলা হচ্ছে একে একে বাদ দাও, এআই থেকে হোয়াটসঅ্যাপ হচ্ছে। হোয়াটসঅ্যাপ তো মানুষে করছে। কোন সে মানুষ? সে বাংলার মানুষ না। কিন্তু লজ্জার কথা, খবর দিচ্ছে কারা? খবর দিচ্ছে আমাদের এই মাটিতে বসা কিছু মির্জাফর বিভীষণ, যারা বাঙালি প্রধান যে বুথগুলো সেটাকে টার্গেট করে বলছে এখান থেকে হাঁটাও, আরও দেশওয়ালি ঢোকাও। ভাবো কত বড় মির্জাফর বিভীষণ হলে এই জিনিসটা করতে পারে। এবং আমরা স্পষ্টত বলছি, আচ্ছা ওরা তো অনেক জায়গায় কুমার লেখে আর কে আর লেখে। মানে ধরুন বিহারে ভোটার লিস্টে আছে কুমার, এখানে যখন ভোটার লিস্টে বেআইনিভাবে নাম তুলেছে ক্রিমিনালগিরি করে, তখন নাম দিয়েছে কে আর। আচ্ছা কুমার কে আরগুলো কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি তো হচ্ছে না। কুমার কে আর তো কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে না। কেন হচ্ছে না? এআই তো নাকি অন্ধ। এ কেমন অন্ধ? বাঙালি হলে ঠিক চোখ খুলে যায়। এ কেমন অন্ধ? ঠিক আছে, আমরা এখানে এই ইলেকশন কমিশনের দুটো চোখই খোলাতে এসেছি। এক চোখ খোলা থাকলে চলবে না, দুটো চোখ খুলতে হবে, স্পষ্ট কথা। এবং ফর্ম 6 দিয়ে ভিন রাজ্যের মানুষদের ঢোকানো হচ্ছে। ফর্ম 6 দিয়ে ভিন রাজ্যের মানুষদের ঢোকানো হচ্ছে কেন? তারা এতদিন নাম তোলেনি কেন? যদি তাদের বয়স 18 হতো আমি বুঝতাম যে হ্যাঁ এই ফার্স্টবার তুলছে। 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর বয়সী লোক, তার হঠাৎ খেয়াল হয়েছে এসআইআরে ড্রাফট লিস্টে এই যে বড় বাজারে দাঁড়িয়ে আছি সেখানে 45 নম্বর ওয়ার্ডে 41% নাম তাদের অন্য স্টেটেও আছে, এই স্টেটেও আছে। এই ক্রিমিনালগুলোর নাম বাদ যাওয়ার পরে তাদের খেয়াল হয়েছে 50 বছর বয়সে যে বিজেপির ঘাড়ে চেপে তারা নামগুলো ঢোকাবে পশ্চিমবঙ্গের লিস্টে। এটা অবিলম্বে এটা বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে বাঙালিকে সারা বাংলায় গণপ্রতিরোধ করে তুলতে হবে। আরও শুধু বহিরাগত ঢোকানো নয়, বাঙালিদের বাদ দেওয়া। আপনারা আসানসোলের ঘটনা দেখেছেন। শুধু আসানসোল নয়, সারা বাংলা জুড়ে আপনার এই যে ভয়ঙ্করভাবে বাঙালিদের টার্গেট, ওইখানে একটা কোনো ভিন রাজ্যের কারোর নাম নেই। যেখানে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে তাদের সকলে কেউ বাঙালি না। যাদের বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের সকলে বাঙালি, মোস্টলি হিন্দু বাঙালি। আপনি আসানসোল দক্ষিণে যে ওই লিস্ট এটা আটকে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখানে লিস্টগুলো যেগুলো পাওয়া গেছে দেখুন সব হিন্দু বাঙালির নাম। বিজেপি হিন্দু বাঙালিদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে কোথায়? যেসব সিটে বহিরাগত এত বেশি গেছে কিন্তু এই হিন্দু বাঙালিরা সেখানে তাদের পথের কাঁটা, বিজেপির পথের কাঁটা এই হিন্দু বাঙালিরা, তাদেরকে বাদ দেবার প্ল্যান করছে। এটাও বাঙালিরা গণপ্রতিরোধ করে তুলুন। আজকে সুভাষচন্দ্র বসুর স্বাধীন করা, বাঙালি জাতির স্বাধীন করা মাটিতে আমাদের নাম কাটা পড়বে, আর নাম থাকবে কে মোদির। রিসেন্টলি দেখলাম সেখানে বলছে সে নাকি জন্মসূত্রে। তা আমরা উড়ে এসছি। সুভাষচন্দ্র বসুর লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, মোদির লিঙ্কেজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বাঙালির 3টে বাচ্চা হলে ডিসক্রিপেন্সি, আর মোদি 7 না কত 6, 7 না 8 কজনের একজনের ভাই হলে তার ডিসক্রিপেন্সি না। তো আমরা ওই তো বললাম বাঙালি দেখলে ওই এআই এর চোখ একটা চোখ খুলে যায়, অন্ধ নয়। ওই এআই অন্ধ নয়, ঠিক আছে। ওই এআই কে বাঙালি, কে গুজরাটি, কে বিহারি, কে কোন এরিয়া বিজেপির ভোট কম, সব বোঝে। এবং 16ই ডিসেম্বরে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল, আমরা এখানে ডেপুটেশন আগে দিয়ে গেছি যে ওই দিন যাদের ভিন রাজ্যের ভোটার, যারা দু রাজ্যে ভোট তালিকা রয়েছে তাদের নাম প্রকাশ করুক, কারণ এটা ফৌজদারি অপরাধ। এই ক্রিমিনালগুলোকে কেন ছেড়ে দেওয়া হলো? তাদের নাম কেন প্রকাশ হবে না? ক্রিমিনালদের নাম কেন চেপে দেওয়া হবে? এটা আমাদের সহজ কথা, স্পষ্ট কথা। কেউ অরাজি হবে যে যারা দু রাজ্যে ভোটার কার্ড রেখেছে এরকম ক্রিমিনাল, তাদের নাম প্রকাশ হবে না, আমরা তো দেখতে চাই কোন কোন জায়গায় এই পবিত্র পশ্চিমবঙ্গের মাটিতে, কোন ঘরে, কোন অ্যাড্রেসে, কোন অফিসে, কোন চাকরিতে, কোন ফুটপাত দখল করে এই ক্রিমিনালগুলো বসে রয়েছে, আমরা জানতে চাই। এবং তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব। এবং স্পষ্টত ওই কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী সব এগুলো কাঁচি হবে। সেদিন আসছে
তুমি ভিন রাজ্যে ভোটার, এখানে মাসে মাসে জিনিসপত্র তুলছো, এসব চলবে না, ঠিক আছে? এবং বাঙালির অহংকার নোবেল জয়ী অমর্ত্য সেন, ভারতকে স্বাধীন করা সুভাষচন্দ্র বসু, তাদের ফ্যামিলিতে লিঙ্কেজ পাওয়া যায়নি। আপনারা একটু আগে দেখলেন লিঙ্কেজ পাওয়া যায়নি, এইসব দাবি করছে তারা। ভাবো কত বড় অপমান, লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না। আমরা বাঙালি হলে লিঙ্ক আসলে কি? এই যে বাঙালি ইকুয়াল টু বাংলাদেশি, এই যে ভয়ঙ্কর বাঙালি বিদ্বেষী যে আদর্শ, যে ঘৃণা, সেটা অনুযায়ী তো আসলে বাঙালির সঙ্গে পশ্চিমবঙ্গের লিঙ্কেজ নেই। এটাই সেটাতে এইটাই তো হচ্ছে কথা। তোদের জন্য হচ্ছে বাংলাদেশ, আর এইটা কাদের জন্য? এইটা যাদের ঢোকানোর চেষ্টা করছে ফর্ম 6-এর মাধ্যমে, ঠিক আছে, এটা তাদের জন্য, ঠিক আছে? এই সন্তোষ পাঠকের জন্য, ববি হাকিমের জন্য, জিতেন তেওয়ারির জন্য, তাই না? ওই মধ্যপ্রদেশ থেকে এসে ঢুকে পড়েছে, গিয়ে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছিল, তাদের জন্য নিশ্চয়ই তাই হবে। এবং বানানগত ইত্যাদি এগুলো পুরো জিনিসটা কন্ট্রোল করছে দিল্লির হিন্দিভাষীরা। আপনারা জানেন যে নাম বানান ভুল ইত্যাদি এইসব করে প্রচণ্ড হ্যারাস করা হচ্ছে। চট্টোপাধ্যায় চ্যাটার্জি এই জন্য লিঙ্কেজে ডাকা হচ্ছে। চট্টোপাধ্যায় চ্যাটার্জি বুঝতে পারছে না, বুঝতে পারছো? আমি দেখলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি আলাদা লোক। একজন আনন্দমঠ লিখেছিল, একজন বন্দে মাতরম লিখেছিল, আলাদা আলাদা লোক, কি বুঝলে? ঠিক আছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, অসাংবিধানিক এই যে নির্বাচন কমিশনের অসাংবিধানিক কাজগুলো, এরা কতটা ভয়ঙ্কর হতে পারে, এদের এই স্বৈরতান্ত্রিক বাংলার গণতন্ত্র বিরোধী যে এদের চক্রান্তে তারা সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করছে। এই যে নতুন সেন্টার খুলতে বলা হয়েছে, যাতে কিনা আরও কাছে সেন্টার পায়, আরও বেশি প্রসেস করা যায়। একটা নতুন সেন্টার দেখেছেন সুপ্রিম কোর্টের? তো 48 ঘন্টা প্লাস হয়ে গেল। দেখেছেন কখনো? দেখুন, তার মানে ভেবে দেখুন, এরা সুপ্রিম কোর্টকে অমান্য করে। এবং সুপ্রিম কোর্টে অমান্য করে এর সবচেয়ে বড় প্রমাণ অনেক মাস আগে পাওয়া গেছিল। এই যে বারবার বলছি বিজেপির নির্বাচন কমিশন, বিজেপির নির্বাচন কমিশন, অনেক হয়তো শুনে অবাক হবেন, কেন নির্বাচন কমিশন তো আসলে একটা স্বাধীন সংস্থা, তারা স্বাধীনভাবে নিজেদের মতো করবে। আপনাদের মনে করিয়ে দিই যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে প্রধান নির্বাচন কমিশন তিনি ইলেক্টেড হবেন 3 মেম্বারের একটি বডির দ্বারা, যাতে একজন হবে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, দ্বিতীয়জন হবেন কেন্দ্রীয় যে পার্লামেন্ট তার বিরোধী দলনেতা, তৃতীয়জন হবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ নিউট্রাল, একজন একটা দলের, ধরুন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী আর প্রধান বিচারপতি। এই তো এই হবার কথা ছিল। তাহলে কেউ কারুর দিকে ঝোল টানা নয়, সেটাকে এই বিজেপি মোদীর সরকার তারা বদলে দিয়ে করলো, হ্যাঁ 3 জন, প্রধানমন্ত্রী ওকে, বিরোধী দলনেতা ওকে, 1-1, কিন্তু তৃতীয় যে অক্ষটা, যেটা নিরপেক্ষ অক্ষ আমরা মনে করি, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার জায়গায় করলো মোদির মন্ত্রিসভার আরেকটা মন্ত্রী, মানে ইস্ট বেগান মোহন বেগুন বলা ওই লোকটাকে ঢোকাতে পারে, ওরকম এটা কাউকে ঢুকিয়ে রেখেছে। আচ্ছা, নির্বাচন তার মানে বিজেপির হবে নির্বাচন কমিশনারটা, 2:1। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে নির্বাচন কমিশনারটা বিজেপির লোক হবে, এটা এনশিওর করার স্বার্থ আসছে কেন? সে কি তার মানে সে কাজটা করবে যেটা বিজেপি চাইবে? আজকে যে হিয়ারিংয়ে যত বাঙালি হেনস্থা হচ্ছে, যত বিএলও মারা গেছে, যত সাধারণ মানুষ মারা গেছে, যত বাঙালির নাম বাদ পড়ছে, যত উদ্বাস্তু হিন্দু বাঙালির নাম মতুয়া সম্প্রদায়ের বাদ পড়েছে, তার এক এবং একমাত্র ক্রিমিনাল, আমি জ্ঞানেশ কুমারও বলবো না, ওর চাকর, ওর প্রভু হচ্ছে মোদি, এই বিজেপি। তাদেরকে ধরতে হবে স্পষ্ট। তো এটাও বলছি বিএলওদের এখানে, তারা আজ্ঞাবহ, তাদের কিছু করার নেই, তারা যখন বলছে ওকে, তাতেও ওই সফটওয়্যার থেকে বলছে না নোটিশ পাঠাচ্ছে। ফলে বিএলওদের ওপর রাগ ঝেড়ে আমাদের কোনো লাভ নেই, এটা বুঝে দেখুন। তারাও অসহায়, তারাও নিরুপায়। আমরা এখানে প্রতিবাদ করছি, ওখানে বিএলওদের অধিকার মঞ্চ তাদের একখানা দেখলাম যে তাদের একখানা মঞ্চ টেনেছে, তারা পারছে না প্রচুর ফ্যামিলিতে, এবং পারছে না। এই যে আমরা প্যাক মারছিলাম যে হ্যাঁ একটু কাজ করতে যান বেরিয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দিল যে আরও সেন্টার খুলতে হবে, এরমভাবে একটা জায়গায় হয় না। এবং এই সব নানা উচিলায়, নানা অজুহাতে যদি এরা বলে পশ্চিমবঙ্গের ভোটই পিছিয়ে দেব,
তাহলে বাংলা পক্ষর স্পষ্ট দাবি, রাষ্ট্রপতি শাসন যদি জারি করার এই ষড়যন্ত্র করে, যেটা শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছে, এবং শুভেন্দু অধিকারী ওর নিজের বলার কিছু নেই। আগে যেরকম চিচিং ফাঁকে আপনারা দেখতেন যে কোলে একখানা পুতুল বসে থাকতো, তার মুখ নাড়ানো হতো, কিন্তু বলতো হচ্ছে যে কোলে বসিয়ে রেখেছে, তেমনি শুভেন্দু অধিকারীর কোনো রাজনৈতিক মতামত কোনো স্বাধীন মতামত নয়। দিল্লি থেকে তাকে যা বলতে বলা হয়, ওর শুধু এই বাক যন্ত্রটি ব্যবহার করা হয় মাত্র, অর্থাৎ এটা দিল্লির প্ল্যান। আমরা স্পষ্ট বলছি, টাইমে শেষ না করতে পারলে 2002 থেকে 2025 এই দুটো ভোটার লিস্টে যাদের নাম আছে, এই ড্রাফট ভোটার লিস্ট যে তালিকা বেরিয়েছে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে।